তাহলে ইসলাম কাকে বলে বুঝতে পারছেন? আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন, আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম মানুষকে খানা খাওয়ানো ক্ষুধার্ত মানুষ, আমি ক্ষুধার্ত মুসলমান বলিনি। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। তরুণেরা, একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি, পড়বেন, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ গড়ো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরেদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। কি গো, আজ ভুল হচ্ছে না? সবই ঠিক আছে, আপনি চাল আলু পেঁয়াজ তেরপলে চলে গেলেন কেন? এ চোর তো বাজারে ঘুরছে, এখন ভিআইপি গাড়িতে ঘুরছে, আগে পিছু পুলিশ পাহারা দিচ্ছে। কে যাচ্ছে? চোর যাচ্ছে। ভুল বলছি? আর আমরা মুসলমান ওই চোরদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা। তা আল্লাহ মারবে না? তা আল্লাহ ডাইরেক্ট নেমে এসে মারবেন নাকি? তো মারার অনেক কল আছে না নাই? হ্যাঁ, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? তোরা যখন আমাকে আর হাবিবকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোদেরকে জিল্লাত দেবো। দেখুন, মাথায় বসিয়ে দিয়েছে মোদী সরকার, আইন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব আমার। কত কবরে ঢুকবে আল্লাহ ভালো জানে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? সব আমার। করছে না করে না? এ তো খোদার মার, এ তো খোদার মার। আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে, মা তো খোদার মা। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদের দিকে তাকিয়ে আছে নাকি? আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমি কি বললাম? আগামী 40 থেকে 45-এ ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুরু হবে ইসলাম, ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম। শুনছেন তো নাকি? ওরা বলছে, আমি নয়। ওরা কম চেষ্টা করেন রুকার, কিন্তু কে কাকে মারবে? প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে। বাপ নেতা, ছেলে ইমান আনছে। বাপ প্রেসিডেন্ট, ছেলে ইমান মেয়ে ইমান আনছে। তা কাকে মারবি? শুনছেন না শোনেন না? তা আমার আল্লাহ ঠিক সেম জিনিস এখানেও ঘটাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভাবো। তুমি আমি কি ভালো মুসলমান? হ্যাঁ, ওয়াজ করবো না বাদ দেবো? দুটো জিনিস, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। যদি বলেন আওয়াজ, তাহলে বাপ কেসা কাহিনী বলে চলে যাচ্ছি, যা পারো করবে যাও। আর যদি বলো ওয়াজ, ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথার উপদেশ দেওয়া। তাহলে বাপ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্ম, দুটো পার্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে। তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। কেমন গজব হচ্ছে জানেন না? এই পাশে আমডাঙ্গায় কি হলো জানেন না? জানেন না? খবর রাখেন? হ্যাঁ, না একটু বলবো, ছোট্ট করে বলছি। আমডাঙ্গায় কি হলো জানেন না? আমডাঙ্গায় একটা ছেলে, বা এক কথাই বলতে পারি একটা মানবরূপী পশু। কেন? যারা সমাজে অশান্তি লাগায়, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক,
তার পরিচয় হলো সে মানবরূপী পশু। হতে পারে আমার ধর্ম জন্ম হয়েছে কিন্তু পশু, যদি কেউ সমাজে ফিতনা লাগায়। কেন মানুষের কাজ ফিতনা লাগানো নয়, মানুষের কাজ জুড়া। মানুষ মানুষকে জুড়বে। আমার রাস্তা, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার চাহাত আমার হতেই পারে, কার কি পছন্দ তার কাছে, কিন্তু সেও মানুষ আমি মানুষ, দুজনকে জুড়ে এক বাজারে যাব, এক হাটে থাকবো, এক দেশে থাকবো, মিলেমিশে থাকবো, এটাকে বলা হয় মনুষ্যত্ব। কিন্তু আমডাঙ্গাতে একটা মানুষের ঘরেই মানবরূপী দুপায়ে পশুর জন্ম হয়েছে। সে অলরেডি জন্মসূত্রেও পশু ছিল বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের পেটে এসছে, মানুষই ছিল, কিন্তু তার ব্রেনকে একদল পশুরা ওয়াশ করছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল লোকের ব্রেনকে মুহাম্মদ রসুলের